game. It's a rich thing. আওয়াজ দিবি না। কি সাইজ, ওরে বাবা হাঁটছে। আমাদের ডান সাইডে পড়বে গোমতী নদী। এটা গোমতী নদী। নদীর মাঝখানে বসে একদম গরম গরম লুচি ঘুগনি একদম জমে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমি অনেক অনেক ভালো আছি। চলে আসি আমাদের একটা নতুন ব্লগ নিয়ে। আজকে কিন্তু আমাদের সুন্দরবনের সেকেন্ড দিন, আর কালকের দিনটা কিন্তু আমরা খুবই সুন্দর কাটিয়েছি। আর আজকে আমরা যাব মেইন হচ্ছে জঙ্গলে, মানে সুন্দরবনের যেটা মূল আকর্ষণ বাঘ দর্শন, সেই জঙ্গলে আজকে আমরা যাব বোটে করে। তো দেখি বাঘের দর্শন পাই কিনা, সেটা তো বলতে পারবো না, কারণ বাঘ তার নিজের ইচ্ছায় আসবে। আর ওখানে যেহেতু প্রত্যেকটা জায়গা হচ্ছে ঘেরা থাকে, কালকে যেহেতু আমরা দেখেছি, তো বাঘ আসার সম্ভাবনা খুবই কম। তবুও আমরা চেষ্টা করব দেখার। তো তোমাদেরও যেটুকু আমরা দেখবো সেটুকুই দেখানোর চেষ্টা করব। তো চলো এখন বেরোনো যাক, অনেক লেট হয়ে গেছে। আর এই যে শোভন ও রেডি হয়ে গেছে, আর পাশে আমরা মামি মামা যাদের সঙ্গে এসেছি তারাও রেডি। তো এখন আমরা এক্ষুনি বেরোবো। সুন্দরবনে একটা জিনিস, প্রত্যেকটা ঘরে ঘরে এই জুয়ারি মোরগ সব জায়গায় আছে। এটা অন্য জাতের মুরগি, সবার ঘরে এক একটা করে মুরগি। এগুলো দিয়ে হচ্ছে জুয়ো খেলে, বেটিং করে, বেটিং। তো আমরা এখন বোটে উঠে গেছি। আমরা এখন যাচ্ছি সোনাখালীর উদ্দেশ্যে। ওখানে হচ্ছে যে বন্য যে পশুগুলো আটকে রাখা আছে ওইগুলোকে এখন দেখানো হবে, বাঘ বাদুড় হরিণ টরিণ যেসব আছে। তো চলো যাওয়া যাক। আর চারিদিকে দেখো কতটা কুয়াশা আর কত ঠান্ডা, দেখা যাচ্ছে না কোনো কিছু। আর আমার নাম শোভন। শোভন। আরে বাদরে ব্যাগ নিয়ে গেছে ওখানে একজনের। খালি সামনে পুরো ভিডিও করছি, পুরো একদম ভরা না। দেখতে পাচ্ছ এখানে যত লোক সবাই কিন্তু আমরা একই বোটে, আর আমরা কিন্তু একই সঙ্গে ঘুরছি। আর আমরা এখন এসেছি জুতে। তো আমরা এখানে পারমিশন পাইনি, সেহেতু আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমাদের গাইড এসে পারমিশন নিয়ে আসবে, তারপরে আমরা এখান থেকে জু দেখবো, মানে বাঘ যা যা এখানে আছে হরিণ টরিণ সব দেখবো, আর তোমাদেরকেও দেখাবো। চলো দেখতে থাকবো। আরে আমি না দেখলো মাত্র বাঘ ডাকলো, তোমরা টাওয়ারের উপর উঠে দেখতে যাচ্ছি বাঘ। চলো চলো চলো। এখন হচ্ছে আমরা টাওয়ারের উপরে এসেছি, কিন্তু হচ্ছে এখান থেকে কুয়াশার কারণে কিছু দেখতে পাচ্ছি না। তো প্রচুর নয়েজ হচ্ছে। এখানে ফটোশুট চলছে। বারবার বলছে খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। হঠাৎ করে লুচি আর ঘুগনি চলে এসছে। আজকে মেনুটা আলাদা, আজকে ঘুগনি, কালকে ছিল আলুর দম। কালকে আলুর দম, আর সঙ্গে দেবে 2টো করে নলেন গুড়ের মিষ্টি। নদীর মাঝখানে বসে একদম গরম গরম লুচি ঘুগনি একদম জমে যাচ্ছে। ওকে গুড। রোমানিয়া। রোমানিয়া? আচ্ছা, এ ফরেনার এসছে স্পেশাল বোটে করে, ব্ল্যাক বোট, ব্ল্যাকবেরি। এই যে সেই জ্যাকের এই সেই বোট, ব্ল্যাক পাল। এই দেখো শক্তি কাপুরজি। পুরো জোশে আছে আঙ্কেল। আমরা এখন এই যে মেইন জঙ্গলে এন্টার করছি। এখান থেকে আর জাল নেই। আরে বাদর, ওই একটা জিনিস দেখা গেলে ওটা চিল্লালে কিন্তু হবে না, পালিয়ে যাবে। বাদর ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাদর বাদর বাদর। এই বাদরগুলো এখানে খেলা করছে, অনেকগুলো বাচ্চা। দুপুরে চিংড়ি মাছের পকোড়া।
পুরো একদম কাছ দিয়ে যাচ্ছি জঙ্গলের পাশ দিয়ে, কিন্তু বাঘের দেখা এখনো মিলল না, কিন্তু বাঘের থাবাটা দেখতে পাচ্ছি। সামনে আছে, আশেপাশেই আছে বাঘ। যদি হরিণের আওয়াজ দেওয়া যেত। তো এখন হচ্ছে আমরা পঞ্চমুখী নদীতে যাচ্ছি, যেটা হচ্ছে 5টা নদীর হচ্ছে মিলিত স্থল। তো সামনে ওই জঙ্গলের পরে, তো চলো যাই। বাঘের দর্শন তো পেলাম না, নদীর দর্শনই করি। কি দুঃখ তার। আফসোস থেকে গেল। আমাদের ডান সাইডে পড়বে গোমতী নদী। এটা গোমতী নদী। হ্যাঁ, আমরা যেটা কুয়াশার জন্য দেখাতে পাচ্ছি না, ওখানে একটা দ্বীপ আছে, ঠিক আছে? হ্যাঁ, ওটা কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। সাইড বাম সাইডে হচ্ছে হেড়োভাঙা বিদ্যাধরী। হ্যাঁ, আর আমরা যেটা ঝড়খালি পার্ক, ঠিক আছে, ও নদীটা দিয়ে আমরা যখন যেতে যেতে বলবো, ওটা হচ্ছে আমাদের হেড়োভাঙা নদী। আর আমাদের সোজা হচ্ছে ক্যানিং মাতলা নদী, যেটা আমরা ক্যানিং ব্রিজ, আপনারা আসার সময় ক্যানিং ব্রিজ হয়ে এসেছিলেন, ওই নদীটায় এই এখান থেকে ক্যানিং নদী মাতলা নদী হয়ে গিয়েছে। এটা আমরা যাওয়ার সময় কি ওই দিক দিয়ে যাবো? আমরা ফেরার পথে আমরা গোমতী নদী হয়ে ফিরবো। আচ্ছা। তো এখন আমরা চলে এসেছি দোবাকি ক্যাম্পে। এখানে বেসিক্যালি কি আছে নিজেও জানি না, দেখতে দেখতে জানা যাবে। কেন সোনপাপড়ি ভাজা। কালকে ওর লেজার মাছটা বড় ছিল, আজকে ওর পেটের মাছটা বড়। ভেটকি মাছের পেটি। আচ্ছা, এগুলো টেকনিক করে নিতে হয়। আজকের মাছটা কেমন? ও, কালকের থেকে আজকের মাছটা বেশি সফট। এই তো বাটা ভোলা। না না, এটা হচ্ছে বাটা ভোলা। হ্যাঁ, ওই দাদা বড় সাইজ পেয়েছে। তো রান্না কেমন হয়েছে বলো? দারুণ, সুন্দর। পরিমাণে জেলিফিশ, পুরো একদম জেলিফিশে ভরা। এই মামি জেলিফিশের ভিডিও করতে পারিনি বলে রেগে আগুন। এই মামা, তুমি কি করছো? এখন হচ্ছে আমরা চলে এসেছি ঝড়খালিতে। আর এখানে মেইনলি আমাদের বাঘ দেখতে আসার উদ্দেশ্য। আমরা তো জঙ্গলের বাঘ দেখতে পারলাম না, এখানে আর কি বাঘ আছে, সেটাই দেখতে যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। জঙ্গলের বাঘ এখনো দেখতে পারবো, এখনো কালকের দিন এখনো আছে। আর ইচ্ছা নেই আমার দেখার জঙ্গলের বাঘ। এখানে একটু মেলার মতন আছে, মার্কেটের মতো সামনে। আর এখানে বেশিরভাগ জিনিসই কাঠের তৈরি। তো ঝড়খালিতে আমরা এখন 30 টাকা করে টিকিট কেটেছি 4 জনের। তো আশেপাশে প্রচুর লোকজন, সবাই মিলে আমরা এখন যাবো হচ্ছে ওই বাঘ দেখবো, আরো যা যা পশু পাখি এখানে আছে সেগুলো দেখবো, তোমাদেরকেও দেখাবো। চলো যাবো যাবো, পুরো একটা পার্ক টাইপের সিস্টেম। চলো একটু দোলনা খেয়ে আসি। আসো, বসার জায়গা আছে। ওই তো একটা কুমির পুরো হাঁ করে ঘুমাচ্ছে। পুরো হাঁ করে ঘুমাচ্ছে। তো বাঘ হাঁটছে, কি সাইজ! হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, হ্যালো। আরে বাচ্চা ইগল, এটা একদম পুরো রিয়েল কুমির এটা। আর এই যে একটা, এটা ছেলে, আর ওই যে ওটা বাবা। এটা অরিজিনাল মনে হচ্ছে। চোখটা যদি খোলে না এরকম করে খুলবে, দেখবে চোখ মারতে দিচ্ছে না। আওয়াজ দিবি না, জল খেয়ে আবার উপরেই উঠবে।
অনেক গেস্ট এসছে তোর বাড়িতে, কি খাওয়াবি বল? গেস্টকে পাঠাই দাও একটা। এখন গলাটা একটু শুকিয়ে গেছে তো অনেকটা পথ হেঁটেছি, একটু শরীরটাকে একটু ঠান্ডা করার জন্য একটু স্প্রাইট খাচ্ছি। এখন আবার বোটে করে চলে যাবো অন্য জায়গায়। হয়ে গেছে, 2 প্লেট চিকেন পকোড়া দিয়েছে,